শিক্ষকের সংখ্যা কম, এর কারণে আমাদের বেশ কিছু ক্লাস হয় না এবং আমরা বাড়িতে এর ফলাফল ভোগ করতে হয় আমাদের। যাদের টিউশন নাই তাদের স্কুলের ওপরই নির্ভর করে থাকতে হয়। যদি স্কুলে ক্লাস না হয় তাহলে তাদের পড়াশোনা বঞ্চিত হয়। টিউশন পড়তেই হবে, না স্কুলের ওপর নির্ভর করে থাকলে পড়াশোনা হবে। দক্ষিণ দিনাজপুরের অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্কুল হলো গঙ্গারামপুর হাই স্কুল। একসময় এখান থেকে বেরিয়েছে জেলার সেরা ছাত্র। আজ সেই স্কুল ভাঙনের মুখে। ফাটা ছাদ, নষ্ট ক্লাসরুম, বন্ধ ছাত্রাবাস। যেখানে একসময় থাকতো শতাধিক ছাত্র, আজ সেখানে নীরবতা আর ধুলো জমে থাকা খাটের সারি। দেখুন, আমার সাবজেক্ট ম্যাথামেটিক্স। তো সমস্যা হয় কি, একসঙ্গে 5 to 12 পর্যন্ত ম্যাথামেটিক্সের বিভিন্ন ক্লাসগুলো থাকে। এবার টিচারের সংখ্যা কমে যাওয়াতে মিনিমাম একটা করে ক্লাস করাতেও সমস্যা হচ্ছে। কারণ 5-এর বাচ্চাদের যদি ক্লাস করানো যায়, 6-এর যদি করানো যায় তখন 11-12 ডিপ্রাইভ হচ্ছে। এবং 11-12-এর এমনিতেই ক্লাস সংখ্যা তুলনামূলকভাবে কম হয়, কারণ বিভিন্ন এক্সাম থাকে। গণিতের টিচার আছে 3 জন আর বিজ্ঞানের টিচার আছে 3 জন, গোটা স্কুল মিলে 5 to 12। সবথেকে বড় কথা, রিক্রুটমেন্ট দীর্ঘদিন ধরে। এই রিসেন্টলি এই কোর্ট কেসের জন্য কিছু টিচার আসতে পারে, তখন যদি কিছু সমস্যার সমাধান যদি হয়। স্কুল চালু আছে, ক্লাস চলছে প্রতিদিনই, তবু চোখ তুললেই বোঝা যায় ভবনটা ভাঙনের মুখে। দেওয়ালে ফাটল ধরেছে, কোথাও কোথাও পিলার ভেঙে গেছে, ওপরের ছাদের প্লাস্টার খসে পড়ছে, ঢালাইয়ের লোহার রডগুলো এখন বাইরে বেরিয়ে পড়েছে। বৃষ্টির দিনে সেই ছাদ দিয়ে জল পড়ে, কখনো মনে হয় আকাশটাই যেন দেখা যায় ওপরের। এই অবস্থাতেই ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, ভয় আর অভ্যাসের মাঝখানে দাঁড়িয়ে। যদি আমাদের এখানটায় হোস্টেল থাকতো তাহলে আমাদের দূর থেকে আসা ছেলেমেয়েদের অনেক সুবিধা হতো, কারণ তাদের পাশের থেকে স্কুলে আসতে হতো। অনেকদিন আছে যারা বংশিয়ারি থেকে আসে, কালদিঘি থেকে আসে, এর ফলে তাদের বেশিরভাগ দিনই স্কুলটা মিলছে। হ্যাঁ, তাতে আমাদের প্রায় ভয় লাগে কখন সাত থেকে পড়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তা তো বলা যায়। এক সময় এই SC/ST বয়েজ হোস্টেলটাই ছিল বহু ছাত্রের ভরসা। এখন দরজায় তালা, ঘরে ধুলো আর নিস্তব্ধতা। চারপাশে নেই বাউন্ডারি ওয়াল, জায়গাটা ফাঁকা ও অনিরাপদ। ভেতরে পড়ে থাকা ভাঙা বোতল আর ছড়িয়ে থাকা জিনিসগুলো বলছে জায়গাটা এখন অব্যবহৃত আর নজরদারিহীন। দূরের গ্রামের অনেক ছাত্র আর থাকতে পারে না এখানে, কারো স্বপ্ন থেমে গেছে মাঝপথেই। যে ঘর একদিন ছিল আশ্রয়, আজ সেখানে কেবল নীরবতা আর হারানো কণ্ঠের প্রতিধ্বনি। গঙ্গারামপুর সাব ডিভিশনের এই 1 নম্বর স্কুল ঐতিহ্যের ধারক ও বাহক, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে এটা বলতেই হচ্ছে যে পরিকাঠামোর উপরে শিক্ষাদান করা হয় সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছে। স্কুলের যে মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে হেডমাস্টার মশাইয়ের রুম, অফিস রুম, স্টাফ রুম, কম্পিউটার রুম, NCC রুম, স্মার্ট ক্লাসরুম এবং মেনি আদার ক্লাসেস অলসো, সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এতটা বাজে অবস্থায়। প্লাস্টার খসে পড়েছে, পিলারগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে, ছাদ খসে খসে পড়ছে, ছাদের রড দেখা যাচ্ছে। এই জায়গাটায় আমি আশা করব স্কুল শিক্ষা দপ্তর এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকেও সার্বিকভাবে কোনো উল্লেখযোগ্য অবদান যাতে আমার এখানে আসে, আমাদের স্কুলে এসে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিকটা, অবকাঠামোগত দিকটা উন্নত হয়। এই দুটি সমস্যার বাইরেও আরও একটা বড় সমস্যা আছে, তা হলো শিক্ষক সংখ্যা। প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী পড়ছে এই স্কুলে, কিন্তু আছেন মাত্র কয়েকজন শিক্ষক। একজন শিক্ষককে একসাথে একাধিক ক্লাস নিতে হয়। কখনো নিজের বিষয় নয়, তবু দায়িত্ব ছাড়তে পারেন না। ফলাফল, পড়াশোনায় গতি কমে গেছে, মনোযোগ হারাচ্ছে ছাত্ররা। অনেক সময় ক্লাস বন্ধ থাকে শুধুমাত্র শিক্ষক না থাকার কারণে। শিক্ষক কম, কিন্তু চাহিদা অনেক, তাই শিক্ষা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিয়ম অনুযায়ী। সমস্যা তো হবেই, জানা কথা। শিক্ষক না থাকলে তো বাচ্চাদের পড়াশোনার তো একটু অসুবিধা হবেই। শিক্ষক
শিক্ষকরা বাড়ির স্কুল থেকে ভালো করে শিক্ষা দিলে পরে প্রাইভেট মাস্টার দিতে হতো না। মাস্টাররা যদি সবাই থাকতো ভাঙা, স্কুলের বাচ্চাদের পড়ে যায় অসুবিধা হতে পারে, ঠিকঠাক করা প্রয়োজন। গঙ্গারামপুর হাই স্কুলের ছাত্র সংখ্যা ৩,৫০০ সামথিং আর শিক্ষক মাত্র ২৯ জন। ফলস্বরূপ স্কুলের পক্ষে সরকারের নিয়ম মানা অসম্ভব হয়ে উঠেছে। এখানে শিক্ষক সংখ্যা খুবই সীমিত, সেই কারণে একজন শিক্ষককেই একসাথে একাধিক ক্লাস সামলাতে হচ্ছে। এই অবস্থায় শিক্ষার মান কমছে আর হতাশা বাড়ছে ছাত্র শিক্ষক উভয় পক্ষেরই। স্কুলে 52 স্টাফ স্ট্রেংথ, টিচিং স্টাফ থাকার কথা 52, সেখানে এই মুহূর্তে রয়েছে বিলো 30। তবে একটা ভালো ব্যাপার এর মধ্যে, ট্রান্সফারের মাধ্যমে বেশ কিছু টিচার এখানে এসছে, আর সামনেই রিক্রুটমেন্ট আছে। আশা করছি যে প্রচুর টিচার পাবো এবারে। এর সঙ্গে আরেকটা অত্যন্ত দুঃখের সঙ্গে এটাও বলতে হয়, এটা হস্টেল রয়েছে, SC ST হস্টেল। এবার হস্টেলটার সংলগ্ন আমাদের স্কুলের মাঠ এবং সেই সংলগ্ন একটা কনজেস্টেড রোড আছে। এবার সেফটি সিকিউরিটির জন্যই গার্জিয়ানরা হস্টেলে ছাত্রদের এখন পাঠাচ্ছে না, কারণ ওই যে আমার যে স্কুলের মাঠ, সেই মাঠের বাউন্ডারি ওয়ালটা আজ পর্যন্ত হয়ে ওঠেনি বা সরকারি কোনো গ্র্যান্ট পায়নি। এবার হস্টেলটার সিকিউরিটির জন্য ছোট ছোট বাচ্চারা থাকবে, সেই কারণেই হস্টেলটা চালু করা যাচ্ছে না। ঠিক আছে, এটার জন্য বহু জায়গায় প্রেয়ারও করা হয়েছে, SC ST ডিপার্টমেন্টেও প্রেয়ার করা হয়েছে, ওনারা অ্যাসিওর করেছেন যে বাউন্ডারি ওয়াল করবেন, কিন্তু আজ পর্যন্ত হয়নি। একটা স্কুল মানে শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ গড়ার জায়গা। কিন্তু যখন দেওয়ালে ফাটল, হোস্টেল বন্ধ আর শিক্ষক কম, তখন সেই ভবিষ্যৎটাই ঝুঁকির মুখে পড়ে যায়। প্রশ্ন তখন একটাই, এই অবস্থার দায় নেবে কে? আর কতদিন এমন পরিস্থিতিতেই চলবে পড়াশোনা? এই ভিডিওটি যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত তাড়াতাড়ি হয়তো পৌঁছবে তাদের কাছেও, যাদের একটুখানি উদ্যোগেই বদলে যেতে পারে এই স্কুলের ভাগ্য।